নমস্কার। আজ আপনারা শুনবেন টিম্বেক ইউনিক এন্টারটেনমেন্ট অরিজিনাল প্রেজেন্স সঞ্চারী ভট্টাচার্যের কলমে ত্রেতা। ওনার জন্ম 1990 সালের 3রা জানুয়ারি কলকাতায়। 2020 সালে ওনার প্রথম একক বই প্রকাশিত হয়েছিল। 2015-এ অনুরাগ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে মহাভারতের অনালিখিত নারীরা বইটি। প্রতিলিপিতেও লেখেন তিনি। বাংলাদেশের বাংলা প্রকাশ প্রকাশনী থেকে বেরিয়েছে 2023 সালে সেই অভিশপ্ত বাড়ি, 2024 সালে পর্তুগালের ভয়ঙ্কর ও 2025 সালে প্রহর নিশির রক্তক্ষেকো ইত্যাদি একক ভৌতিক সংকলন। বাংলাদেশেও তিনি বহুল চর্চিতা। এখনও পর্যন্ত প্রকাশিত অডিও স্টোরির মোট সংখ্যা 515টি। শুরু হচ্ছে আজকের আমাদের বিশেষ নিবেদন, ত্রেতা। শীতলডাঙ্গা গ্রামটা যেন ছিল তার নামের মতোই শান্ত, স্থির, আর কেমন একটা ঠান্ডা ভয় যেন এর বাতাস, মাটি আর মানুষের রক্তে মিশে থাকত। চারপাশে বাঁশঝাড়ের মরা পাতায় হওয়া শুকনো খসখস শব্দ, রাতে শিয়ালের ভয়ার্ত চিৎকার, আর ঘন অন্ধকারের ভেতর থেকে ভেসে আসা ঝিঝি পোকার একঘেয়ে ডাক, এগুলোই এই গ্রামের সাধারণ দিনের চিত্র ছিল। তবে সেদিন শীতের রাতে সব স্বাভাবিকতাকে ভেঙে দিয়েছিল এক বিকট কর্কশ মুরগের ডাক। সেই ডাকটা যেন শুধু কানে নয়, বুক ভেদ করে হাড়ের ভেতর পর্যন্ত ঢুকে গিয়েছিল। 25 বছরের তরুণ যুবক শঙ্কর তখন তার ভাঙাচোরা কুড়ে ঘরে বসেছিল। বাইরে তখন মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, আর তার সঙ্গেই যেন মিশে আছে এক অচেনা আতঙ্ক। শঙ্করের বাবা নিতাই বারান্দায় বসে বিড়ি খাচ্ছিল। সে বলল, এই শুনলি শঙ্কর, এ কেমন মোরগের ডাক? শঙ্কর ঘরের ভেতর থেকেই জবাব দিল, জানি না বাবা, এমন মোরগের ডাক তো আগে কখনো শুনিনি। কোনো জানোয়ার টানোয়ার হবে হয়তো। না 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 না, এ যেন জানোয়ারের ডাক না। এই ডাকের মধ্যে কিসের একটা কষ্ট আছে, একটা উত্তেজনা আছে। মনে হচ্ছে কেউ যেন গলা ছাড়িয়ে চিৎকার করছে। নিতাই বিড়িটা নিভিয়ে উঠে দাঁড়াল। ও ঠাকুরদার মুখে শুনেছিলাম এমন ডাক অশনি সংকেত বয়ে নিয়ে আসে। কি জানি বাবা। তাদের কথার মাঝেই ডাকটা আরো জোরালো হয়ে উঠল। মনে হলো যেন সেটা গ্রামের বাইরে থেকে নয়, বরং তাদের ঘরের ঠিক পাশ থেকেই আরো তীক্ষ্ণভাবে ভেসে আসছে। সেই বিকট শব্দে নিতাইয়ের হাত থেকে বিড়ির টুকরোটা মাটিতে পড়ে গেল। শব্দটা আরো জোরালো হতেই শঙ্কর দ্রুত ঘরের দরজাটা বন্ধ করে দিল। হিমেল রক্তের স্রোত বয়ে যেতে লাগলো তাদের শিরায় উপশিরায়। সেই ডাক যে আর 5টা স্বাভাবিক ডাকের মতো ছিল না, তা রাতকে ভেদ করে ছুটে আসা ওই সংকেতই প্রমাণ করে দিচ্ছিল। পরের দিন সকালে প্রথম ভয়াবহ খবরটা এলো। গ্রামের পশ্চিম প্রান্তে শ্মশানের কাছাকাছি একটা নির্জন জায়গায় পাওয়া গেল রাধুবাবুর মৃতদেহ। রাধুবাবু ছিলেন গ্রামের সবথেকে ধনী মানুষ। তার অহংকার আর উদ্ধত ব্যবহার নিয়ে সবাই অসন্তুষ্ট ছিল, কিন্তু তাঁর এই নৃশংস মৃত্যু এক প্রকার হঠাৎ করেই গ্রামের সবাইকে স্তব্ধ করে দিল। শ্মশান থেকে ফিরছিল গ্রামের 2 মহিলা, লীলা আর সাবিত্রী। সাবিত্রীর স্বামী গত মাসে মারা গিয়েছিল, তাই সে প্রায় শ্মশানের কাছে এসে বসে থাকত। তাদেরই একজন রাধুবাবুর দেহটা দেখতে পেয়ে ভয়ে চিৎকার করে উঠেছিল। এই গ্রামে যে মরক লেগেছে, সব ওই কুৎসিত ডাক্তার জন্যই।
আমি আমি নিশ্চিত ওই ডাক্তাই সবাইকে খাচ্ছে, সবাইকে। তোমরা তোমরা যে কেন 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 কেউ আমার কথাগুলো বিশ্বাস করতে চাইছো না, কে জানে। সাবিত্রী কথা বলতে বলতেই হাউতাশ করতে শুরু করল। শীতলডাঙ্গার মোড়ল জগন্নাথ রায়, যিনি প্রায় 70 বছর বয়স পার করেছিলেন, তিনি প্রথম ঘটনাস্থলে এসে পৌঁছালেন। রাধুবাবুর দেহটা দেখে তিনি আঁতকে উঠে বললেন, এ কি? এ দেখে তো মনে হচ্ছে না কোনো মানুষের কাজ, কোনো হিংস্র জন্তু নয় তো। আর যদি তাও না হয়, তবে আমি যা ভাবছি কি সেটাই। গ্রামে তবে কি কোনো প্রেতের আনাগোনা শুরু হয়েছে নাকি? এমন ধরনের নৃশংস মৃত্যু তো আগে কোনোদিনও চোখে পড়েনি। ঈশ্বর! মৃতদেহে কোনো ক্ষত ছিল না বা কোনো আঘাতের চিহ্নও ছিল না, শুধু বুকের উপর ছিল 3টে লাল আঁচড়, যেন কাঁচা মাংসগুলোকে ওই স্থান থেকে সজোরে ধারালো নখ বসিয়ে ছিঁড়ে দেওয়া হয়েছে। এমন দাগগুলো এতটাই গভীর ছিল যে তা দিয়ে বুকের হাড় পর্যন্ত দেখা যাচ্ছিল। রাধুবাবুর চোখ দুটো রক্তাভ, জিভটা কালো হয়ে ফুলে উঠেছে, আর মুখের কোণ থেকে শুকনো রক্তের দাগ নেমে এসেছে। জগন্নাথ মোড়ল এই দৃশ্য দেখে বিড়বিড় করে বললেন, আমি স্থির, আমি নিশ্চিত এ মনুষ্যকৃত কাজ নয়। কিন্তু তিনি কথাটা আর শেষ করতে পারলেন না। গ্রামের মানুষজন ক্রমেই জড়ো হতে শুরু করল। তাদের মধ্যে অনেকেই রাধুবাবুকে অপছন্দ করতেন, কিন্তু তার এমন পরিণতি দেখে সবার মুখে আতঙ্কের ছাপ যেন আরো স্পষ্ট হয়ে উঠল। একজন জিজ্ঞেস করলেন, মোড়ল মশাই, এ কি হলো বলুন তো? কে করলো এমন কাজ? জগন্নাথ মোড়ল এক কঠিন দৃষ্টি নিয়ে তাকালেন সে ব্যক্তিটির দিকে। আমি জানি না, তবে এটুকু জানি শুধু সূচনা মাত্র। আরো আসবে, আরো নৃশংস কিছু ঘটবে আগামীতে। জানি না কেন আমার মনটা ভীষণ কু ডাকছে, প্রচন্ড ভয় করছে। এই ঘটনার পরদিন আবারও একই ধরনের একটি ঘটনা ঘটল। এবার শিকার হলেন গ্রামের জটাধারী। জটাধারী ছিলেন এক বৃদ্ধ, যাকে সবাই গ্রামের ভালো মানুষ বলেই জানত। তাঁর মৃতদেহ পাওয়া গেল গ্রামের পূর্ব দিকের বটগাছটার নিচে। তাঁরও বুকে ছিল 3টি লাল আঁচড়, চোখ রক্তাভ এবং মুখের কোণ থেকে বেয়ে পড়ছিল শুকনো রক্তের দাগ। জটাধারী স্ত্রী মালতী চিৎকার করে কাঁদতে শুরু করলেন। আমার জটাধারীর সঙ্গে এমনটা কেন হলো? সে তো কোনোদিন কারোর ক্ষতি করেনি। তবে তবে এসব কি শুরু হয়েছে গ্রামে? কি শেষ হচ্ছে নিরীহ মানুষগুলো? আপনারা কি এখনো চুপচাপ বসে এইভাবে তামাশা দেখবেন? আর কতদিন, আর কতদিন? এবার কি গ্রামটা নিশ্চিহ্ন হলে তারপর আপনারা কিছু করার সিদ্ধান্ত নেবেন? কথাগুলো বলতে বলতে হাউ হাউ করে কাঁদতে থাকলো সে। শঙ্করের বাবা নিতাইয়ের ভয়টা যেন এবার আরো নিশ্চিত হয়ে গেল। সে রাধুবাবুর ঘটনার সময় চুপ ছিল ঠিকই, কিন্তু জটাধারীর মৃত্যুর পর সে আর নিজেকে আটকাতে পারল না। সে জগন্নাথ মোড়লের কাছে গিয়ে বলল, মোড়ল মশাই, এই কালকে রাতেও আমি কিন্তু এই মোরগের ডাকটা শুনেছিলাম, ওই ঠিক রাধু বাবুর মৃত্যুর আগের দিনের মতো। এটা শুধু মনের ভুল তো হতে পারে না। এই আমি বলি শুনুন, এই ডাকটা অপয়া। এর ডাক কানে এলে এই পরের দিনই কেউ না কেউ মারা যাচ্ছে। এ কোনো সাধারণ ঘটনা হতে পারে না। সময় থাকতে থাকতে কিছু একটা করুন। মোড়ল মশাই, আমি আপনাকে হাত জোড়ো করে বলছি, কিছু একটা করুন, না হলে যে গ্রামটা নিঃশেষিত হয়ে যাবে। জগন্নাথ মোড়ল দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, আমিও শুনেছি। আর এ মোরগ কোনো সাধারণ মোরগ নয়। এ হলো সেই অভিশপ্ত ডাক যা মৃত্যুকে ডেকে নিয়ে আসে। এ হলো
ত্রেতার ডাক, যা হলো স্বয়ং মৃত্যু। ত্রেতা শব্দটা কানে আসতেই গ্রামের বয়স্ক মানুষরা একযোগে চমকে উঠলেন। তাদের চোখগুলো যেন ভয়ে বিস্ফারিত হয়ে উঠল। শুধুমাত্র গ্রামের সবচেয়ে বৃদ্ধা বিন্দুমাধবী ঠাকুরমা নির্বিকার ছিলেন। তাঁর বয়স হয়েছিল প্রায় 100 বছর, দৃষ্টিশক্তি প্রায় নেই বললেই চলে, কিন্তু তাঁর স্মৃতি আর জ্ঞান ছিল অটুট। তিনি এক জীর্ণ কুঁড়ে ঘরে একা থাকতেন। গ্রামের মানুষ তাঁকে ভক্তির পাশাপাশি ভয়ও করত। জগন্নাথ মোড়ল তাঁর কাছে গেলেন। কুঁড়ে ঘরের ভেতর থেকে বিন্দুমাধবীর কণ্ঠ ভেসে এলো। আমি সব জানি জগন্নাথ, তুই যে কিছু বলতে আসিসনি, উল্টে জানতে এসেছিস, সেও আমি খুব ভালো করেই জানি। জগন্নাথ কুঁড়ে ঘরের দরজার কাছে দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় বললেন, বিন্দু মাধবী দেবী, এটা কি সেই অভিশাপ? আমাদের পূর্বপুরুষেরা কি সেই ভুলটাই করেছিল? সবকিছু চোখের সামনে থেকেও যে আন্দাজ করতে পারছি না। যদি সেই আগের অভিশাপই ফিরে এসে থাকে, তবে যে আবারও মৃত্যুর তাণ্ডব শুরু হবে। মৃত্যুর তাণ্ডব। ভুল? হ্যাঁ? বিন্দুমাধবী দেবী হেসে উঠলেন। সে হাসি যেন কোনো মানুষের নয়, মনে হলো শত শতাব্দীর জমাট বাঁধা কষ্ট আর ঘৃণার মিশ্রণ যেন উপচে বেরিয়ে আসছে। তিনি বললেন, এ ভুল নয় জগন্নাথ, এ পাপ, এ তোদের পাপের ফল। গ্রামের মানুষ লোভের বশে যে নরবলি দিয়েছিল, তাকে বেঁধেছিল নিজের স্বার্থে। আজ সে সেই বন্ধন ভেঙেছে। প্রেতেদের কি আর বন্ধনে আটকে রাখা যায় রে? সে তো প্রতিশোধের আগুনে জ্বলছে। ত্রেতা আবার জেগে উঠেছে, আর এ আগুন সহজে নিভবে না। নিজের প্রতিশোধ সম্পূর্ণ না করে যে সে ফিরবে না, এ হতভাগ্য গ্রামটার কপালে যে এখন মৃত্যু ছাড়া আর কিছুই লেখা নেই। কথাগুলো বলেই তিনি একটা দীর্ঘশ্বাস ফেললেন। তার কথা শুনে সকল গ্রামবাসী মেরুদণ্ড দিয়ে যেন ঠান্ডা রক্তের স্রোত বয়ে গেল। তাদের পূর্বপুরুষরা নাকি নিজেদের গ্রামের রক্ষার জন্য একটি প্রাচীন শক্তিকে মাটির নিচে পুঁতে রেখেছিলেন। সেই শক্তিকে শান্ত রাখার জন্যই নাকি নরবলিও দিতে হয়েছিল। সেই বলিদানই ছিল ত্রেতাকে বেঁধে রাখার একমাত্র উপায়। কিন্তু তাদের পূর্বপুরুষরা সেই বলিদান থেকে নিজেদের সরিয়ে নিতে পারেননি, বরং নিজেদেরই বংশের নিষ্পাপ যুবকদের উৎসর্গ করেছিলেন সেই পাপের আগুনে। এই নিষ্ঠুরতার পাপই ত্রেতাকে শান্ত না করে আরো হিংস্র করে তুলেছিল। বিন্দুমাধবী দেবী বললেন, এখনো সময় আছে। যদি ত্রেতাকে শান্ত করতে হয়, তবে সেই পুরাতন প্রথা আবার পালন করতে হবে। অসম্পূর্ণ প্রথাকে সম্পূর্ণতা প্রদান করতে হবে তোদের। কিন্তু এবার সেই কাজ করতে হবে এমন দুজন মানুষকে দিয়ে, যারা অন্ধকার জগতের ভাষা বোঝে, যারা রক্তের গন্ধ চেনে। জগন্নাথ মোড়ল তার কথাগুলো শুনে এবার চিন্তায় পড়লেন। কে এই কাজ করবে? কে পারবে এই ভয়াবহ শক্তিকে আবার মাটির নিচে পুঁতে ফেলতে? গ্রামের সাধারণ মানুষগুলোর মধ্যে তো কেউই পারবে না।
তিনি বিন্দু মাধবী দেবীকে জিজ্ঞেস করলেন, বিন্দু মাধবী দেবী, কে আছে এমন? আপনি কি কাউকে চেনেন যে এই অসাধ্য সাধন করতে পারবে বলে আপনার মনে হয়? বিন্দু মাধবী দেবী একটি দীর্ঘশ্বাস ফেললেন, এরপর বললেন, আছে, দুই ভয়ঙ্কর মানুষ, একজন তান্ত্রিক রুদ্রাক্ষ আর একজন কাপালিক যমুনা। শুধু তারাই পারবে এই হিংস্র ত্রেতাকে শান্ত করতে। কিন্তু মনে রাখিস জগন্নাথ, ওদের উদ্দেশ্য শুধু ত্রেতাকে দমন করা নয়, ওদের উদ্দেশ্য আরো গভীর, আরো ভয়ঙ্কর। শীতলডাঙ্গার আকাশ থেকে সূর্যের আলো যেন তার তেজ হারিয়ে ফেলেছিল। দিনের বেলায়ও কেমন এক থমথমে ছায়া পুরো গ্রামটাকে গ্রাস করে রেখেছিল। একের পর এক মৃত্যু, আর সেই সঙ্গে বিন্দু মাধবীর মুখে শোনা ত্রেতার কথা, সবকিছু মিলেমিশে গ্রামবাসীদেরকে এক গভীর আতঙ্কে ডুবিয়ে দিয়েছিল। গ্রামের কেউ আর ঘরের বাইরে বেরোনোর সাহস পাচ্ছিল না। শিশুদের হাসিও বন্ধ হয়ে গিয়েছিল, বয়স্কদের মুখেও কোনো কথা ছিল না। কেবলই নীরবতা আর একটা চাপা ভয় কাজ করেই চলেছিল। বিন্দুমাধবী দেবীর কথা শোনার পর জগন্নাথ মোড়ল আর দেরি করলেন না। তিনি গ্রামের পঞ্চায়েতকে ডেকে এক জরুরি বৈঠক বসালেন। বৈঠকের কেন্দ্রে ছিল দুটি নাম, তান্ত্রিক রুদ্রাক্ষ এবং কাপালিক যমুনা। তিনি সকলের উদ্দেশ্যে বললেন, সবাই শোনো, এই দুজনকে যেভাবেই হোক আমাদের খুঁজে বের করতে হবে, কারণ ওনাদের সাহায্য ছাড়া ত্রেতাকে শান্ত করা কোনোভাবেই সম্ভব নয়। গ্রামের যুবক শঙ্কর এবার বেশ কিছুটা সাহস দেখালো। সে জগন্নাথ মোড়লের কাছে এগিয়ে গিয়ে তাকে বলল, মোড়ল মশাই, আমি রুদ্রাক্ষ আর যমুনাকে চিনি। আপনি যদি অভয় দেন তবে আমি যাব তাদের কাছে। শঙ্করের এই কথায় সবাই অবাক হয়ে গেল, কারণ রুদ্রাক্ষ আর যমুনার নাম শুনলেই লোকে ভয় এক প্রকার কুঁকড়ে যেত। তারা থাকতেন গ্রামের বাইরে, গভীর জঙ্গলের ভেতরে। তাদের কোনো আশ্রম ছিল না, এক শ্মশান দুর্গের নিস্তব্ধতায় বসবাস করতেন তারা। জায়গাটার চারিদিকে থাকত পচা নরমুণ্ডের স্তূপ, বাতাসে ভেসে বেড়াত পোড়া মাংসের গন্ধ, আর অদ্ভুত কিছু মন্ত্রের ফিসফিসানি সর্বত্র শোনা যেত। শঙ্কর তার বাবাকে বোঝালো, বাবা, আমরা যদি ওদের না আনি তাহলে ওরা সবাইকে একে একে মেরে ফেলবে। আমাদের কিছু তো একটা করতেই হবে। নিতাইবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে শঙ্করের কথায় সায় দিলেন। তিনি বললেন, যা বাবা, কিন্তু সাবধানে থাকিস। ওদের সম্পর্কে অনেক কথাই শুনেছি। ওরা নাকি মানুষের রক্ত দিয়ে যজ্ঞ করে থাকে। আমার যে খুব ভয় করছে তোকে একা যেতে দিতে। যদি কিছু একটা অঘটন ঘটে তখন। এর চেয়ে খারাপ আর কি হতে পারে বাবা? এত নৃশংস মৃত্যু যখন দেখেই ফেলেছি তখন আর তেমন ভয় নেই। আমি ঠিক পেরে যাব। বাবাকে প্রণাম ঠুকেই শঙ্কর রওনা দিল। তার সঙ্গী হল গ্রামের আরও দুই সাহসী যুবক, রাম আর পল্টু। রাম ছিল কিছুটা উদ্ধত স্বভাবের, সব কিছুতেই তার একটা তাচ্ছিলের ভাব স্পষ্ট ফুটে উঠত। আর পল্টু ছিল ঠিক তার উল্টোটা, খুবই শান্ত, একটু ভীতু প্রকৃতির, তবে সে শঙ্করের বন্ধু বলে তার সঙ্গ ছাড়তে পারল না। জঙ্গলের পথ ছিল কাঁটায় ভরা, পিচ্ছিল। চারিদিক ঘন অন্ধকার, শুকনো পাতার শব্দ আর বুনো কুকুরের ডাক ভেসে বেড়াচ্ছিল। তিনজনে যখন রুদ্রাক্ষের ডেরার কাছে পৌঁছালো তখন প্রায় সন্ধে নেমে গেছে। তাদের চোখে পড়ল এক ভয়াবহ দৃশ্য। তারা দেখল একটি নরমুণ্ডের ওপর বসে আছেন রুদ্রাক্ষ। তার কঙ্কালসার শরীর, গায়ে ছোপ ছোপ ছাই, আর চোখ দুটো যেন জ্বলন্ত কয়লার মতো জ্বলছে। সে একা নয়, তার পাশেই বসে আছে যমুনা। তার তরুণী মুখটা কেমন যেন নিষ্পাপ দেখাচ্ছিল, কিন্তু তার গলায় ছিল নরমুণ্ডের মালা,
হাতে ধারালো খঞ্জর আর ঠোঁটের কোণে শুকিয়ে যাওয়া সেই রক্তের দাগ। তাদের দেখা মাত্রই শঙ্করের বুক কেঁপে উঠল। রাম কিছুটা তাচ্ছিল্যের সুরে বলল, এরা তো মানুষ নয় বলেই মনে হচ্ছে, যেন নরক থেকে উঠে এসেছে। কোনো মানুষ এত বিকট হতে পারে নাকি? পল্টু ভয়ে কাঁপছিল। সে ফিসফিস করে তার উত্তরে বলল, শঙ্কর, চল পালিয়ে যাই। কিন্তু শঙ্কর ফিরে গেল না। সে সাহস করে রুদ্রাক্ষের সামনে গিয়ে দাঁড়ালো। এরপরে তাকে উদ্দেশ্য করে বলল, তান্ত্রিক রুদ্রাক্ষ, আমরা শীতলডাঙ্গা গ্রাম থেকে এসেছি। আমাদের গ্রাম এক অভিশাপের কবলে পড়েছে। ত্রেতা, সে একে একে শেষ করছে আমাদের নিরীহ মানুষগুলোকে। আপনারা ছাড়া আমাদের এই সমস্যা থেকে উদ্ধার করতে কেউ পারবে না। দয়া করুন, আমাদেরকে দয়া করুন। আমি জানি, আমি সব জানি। রুদ্রাক্ষ শঙ্করের কথাগুলো শেষ করতে দিলেন না। তিনি হাত তুলে বললেন, তোমরা ভুল সময় আমার কাছে এসেছ। ত্রেতাকে শান্ত করতে প্রয়োজন 7 জন নিষ্পাপ যুবক যুবতীর রক্ত আর তাদের কাঁচা মাংস। এই কথা শুনে শঙ্কর, রাম আর পল্টুর মাথা ঘুরে গেল। পল্টু ভয় চিৎকার করে উঠল, না, আমরা নরবলি দিতে পারবো না মোটেই। যমুনা তাদের দিকে তাকিয়ে এক ভয়ঙ্কর হাসি হাসল। এরপরে বলল, তোমরা ভাবছো শুধু একটা খেলা? এটা খেলা নয়, এটা হলো তোমাদের সকলের অস্তিত্বের লড়াই। হয় তোমরা 7 জনের বলি দাও, নয়তো ত্রেতা পুরো গ্রামকে গিলে খাক। এটাই ভবিতব্য। আমরা এখানে কোনো প্রহসন করতে বসিনি। যা বলছি তাই যদি করতে পারো তবেই রক্ষা পাবে তোমাদের ওই গ্রাম। কথাটা মনে রেখো। রাম প্রতিবাদ করল, শুনুন, আমরা কোনোদিন নরবলি দিইনি। আমরা মানুষ, দানব নই। যমুনা আরো ভয়ঙ্কর হাসি হাসল। মানুষ? তোমরা তো কেবল মাংসের পুতুল মাত্র। যদি নিজেরা মরতে না চাও তাহলে বলি দাও। শঙ্কর যমুনাকে থামিয়ে বলল, ঠিক আছে, আমি বলি দিতে রাজি আছি, কিন্তু আমাদের একটা শর্ত আছে। শর্ত? তোমরা আমাদের সামনে শর্ত রাখার সাহস রাখো কি করে? শঙ্কর দৃঢ়ভাবে বলল, হ্যাঁ, আমরা বলি দেব, কিন্তু বলি কাদের দেব সেটা আমরা ঠিক করব। গ্রামের কোনো নিষ্পাপ মানুষের বলি হবে না। রুদ্রাক্ষ আর যমুনা একে অপরের মুখের দিকে তাকালেন। তারপর রুদ্রাক্ষ এক বিকৃত হাসি হেসে বললেন, বেশ বেশ, তোমাদের শর্ত মেনে নিলাম, কিন্তু মনে রেখো, ত্রেতাকে শান্ত করতে যে বলি দেওয়া হবে তার প্রতিটি রক্তবিন্দু দিয়েই আমাদের এই যজ্ঞের আগুন জ্বলবে। সেই আগুনে শুধু মানুষ নয়, তোমাদের এতকালের কৃতকর্ম আর পাপও পুড়বে। কথাবার্তা শেষ করে শঙ্করের দল ফিরে এলো গ্রামে। তারা জগন্নাথ মোড়লকে সব কথা খুলে বলল। মোড়ল মশাই প্রথমে স্তম্ভিত হয়ে গেলেন, কিন্তু তার কাছে আর কোনো উপায় অবশিষ্টই ছিল না। তিনি শঙ্করের শর্ত শুনে অবাক হলেও তাদেরকে সায় দিলেন। শঙ্কর, রাম আর পল্টু গ্রামে এমন কিছু মানুষদের বেছে নিল যারা বছরের পর বছর ধরে গ্রামের মানুষকে ঠকিয়ে এসেছিল। তাদের মধ্যে ছিল রাধুবাবুর ভাই, যার লোভের কারণে গ্রামের অনেক দরিদ্র মানুষ নিঃস্ব হয়ে গিয়েছিলেন। আরেকজন ছিল গ্রামের কসাই, যে মানুষকে ঠকিয়ে নোংরা মাংস বিক্রি করত। আর ছিল গ্রামের এক মহিলা, যে তার স্বামীর মৃত্যুর পর তার সব সম্পত্তি দখল করে নিয়েছিল। এছাড়াও গ্রামের অন্যান্য নোংরা কর্মের সাথে যুক্ত লোকেদের একত্রিত করা হলো, যাদের প্রায় সকলেই বেঁচে থেকেও এক অভিশপ্ত জীবনযাপন করছিল বললেও ভুল হয় না। এই 7 জন মানুষকে গ্রামবাসীরা ঘৃণার চোখে দেখতেন। তাদেরকে বলি দেওয়ার জন্য ঠিক করা হলো। গ্রামের মধ্যে এক চাপা উত্তেজনা শুরু হলো।
কেউ কেউ এই সিদ্ধান্তে বিরোধিতা করল, কিন্তু বেশিরভাগ মানুষই এই সিদ্ধান্তে খুশি ছিল। তারা ভাবল এইভাবেই হয়তো তাদের গ্রাম এতকালের ওই অপবিত্র অভিশাপ থেকে মুক্তি পাবে। কিন্তু তারা জানত না এ মুক্তির পথ আসলে আরো ভয়ঙ্কর দাসত্বের দিকে তাদেরকে নিয়ে যাচ্ছিল। রাত নামল। সেই রাতে আবার শোনা গেল সেই বিকট মোরগের ডাক। এবার সেই ডাকের সঙ্গে মিশেছিল যেন শত শত মানুষের আর্তনাদ। গ্রামের মানুষরা ভয়ে তাদের ঘরের দরজা জানলা সব বন্ধ করে দিলেন। সেই রাতের অন্ধকার যেন ছিল একেবারে অন্যরকম, যেন মাটির ভেতর থেকে উঠে আসা এক ভয়ঙ্কর শক্তির কালো ছায়া গোটা গ্রামটাকে গ্রাস করতে ছুটে আসছিল তাদের দিকে। যমুনা আর রুদ্রাক্ষ গ্রামে ওই রাতেই পদার্পণ করলেন। তাদের সঙ্গে ছিল সেই 7 জন বলি। তারা গ্রামের নির্জন শ্মশানে যজ্ঞের আয়োজন করলেন। চারপাশে মৃতদেহের কঙ্কালগুলো যজ্ঞের আগুনের তাপ পেতেই ঝনঝনিয়ে উঠল। কুকুর শিয়ালের ছেঁড়া হাড় বেরিয়ে এলো মাটির নিচ থেকে। বাতাসে পচা মাংসের দুর্গন্ধ ছড়িয়ে পড়ল। শঙ্কর, রাম, পল্টু এবং জগন্নাথ মোড়ল দূর থেকে এই দৃশ্য দেখছিলেন। তাদের বুক ধরফর করছিল। রুদ্রাক্ষ মন্ত্রোচ্চারণ শুরু করল। মন্ত্র অবিরাম পাঠ হতে থাকল। এরপরে যমুনা তার হাতে মাটিতে রাখা একটা ধারালো খঞ্জর তুলে নিলেন। শঙ্কর ভাবছিল এই যজ্ঞের পর হয়তো তাদের গ্রাম আবারও শান্ত হয়ে উঠবে, তারা আবারও মুক্ত হবে। কিন্তু সে জানত না এই যজ্ঞের আসল উদ্দেশ্য ছিল ভিন্ন। যে মুক্তির জন্য তারা এই ভয়ঙ্কর পথকে বেছে নিয়েছিল, সেই পথই যে তাদেরকে আরও গভীর অন্ধকারের দিকে বেশি করে ঠেলে দেবে এ বিষয়ে তাদের কারোরই ধারণা ছিল না। যমুনা প্রথম বলিটা দিলেন। তার খঞ্জরের ধার বলির গলায় পড়তেই গরম রক্ত ফোয়ারার মতো বেরিয়ে এসে যজ্ঞকুণ্ডে ঝরে পড়ল। সেই রক্তের সঙ্গে কাঁচা মাংসের টুকরো মিশে গিয়ে অগ্নিশিখায় জ্বলজ্বল করে উঠল। সেই আলোতে শঙ্কর দেখতে পেল যজ্ঞের কুণ্ড থেকে বেরিয়ে আসা ওই কালো ধোঁয়ার ভেতরে এক বিকট মূর্তি নিজের আকার নিচ্ছে। সেই মূর্তিটি ছিল অর্ধেক মানুষ আর অর্ধেক মোরগের। তার মুখ থেকে কুঁচকানো ঠোঁট ভেদ করে ধারালো দাঁতগুলো ক্রমশ বেরিয়ে আসছিল, আর তার তীক্ষ্ণ নখগুলো যেন হাওয়ার গতিকে ভেদ করে এগিয়ে আসতে চাইছিল ওদের দিকে। মনে হচ্ছিল ওই ধারালো নখের আঘাতেই সে খুবলে নেবে প্রতিটি হৃৎপিণ্ড। শঙ্কর বুঝতে পারল এটা কোনো সাধারণ যজ্ঞ নয়। এটা মোটেই ত্রেতাকে শান্ত করার যজ্ঞ নয়, বরং তাকে আরো জাগিয়ে তোলার যজ্ঞ। তাদের নিজেদের অজান্তেই তারা নিজেদের গ্রামকে এক ভয়ঙ্কর শক্তির হাতে তুলে দিয়েছে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। রাত গভীর হলো আরো। শ্মশানে যজ্ঞের আগুন আর বলিদান এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। রুদ্রাক্ষের মন্ত্রোচ্চারণ আরো দ্রুত, আরো বিকট হয়ে উঠছিল, আর যমুনা যেন এক উন্মত্ত দেবীর মতো খঞ্জর হাতে নাচছিল। একের পর এক বলি হচ্ছে, তাদের আর্তনাদ আর গোঙানির শব্দ পুরো শ্মশান জুড়ে প্রতিধ্বনিত হয়ে চলেছে। শঙ্কর, রাম, পল্টু এবং জগন্নাথ মোড়ল দূর থেকে দৃশ্য দেখে কেঁপে কেঁপে উঠছিলেন। তাদের মনে এক গভীর ভয় আর সন্দেহ মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। যমুনা এবার চতুর্থ বলিটা দিলেন। তার খঞ্জরের আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে মাটিতে পড়ল রাধুবাবুর লোভী ভাইয়ের কাটা মুন্ডুটা, এবং সেই সঙ্গেই মাটির নিচ থেকে ভেসে এলো এক তীব্র আর্তনাদ। এই আর্তনাদ কোনো সাধারণ আর্তনাদ ছিল না। মনে হচ্ছিল যেন শত বছর ধরে চাপা পড়ে থাকা কোনো এক কষ্ট এক মুহূর্তে বেরিয়ে আসতে চাইছে। শঙ্কর দেখল মাটিতে ফাটল ধরেছে, আর সেই ফাটল দিয়ে কালো ধোঁয়া গলগল করে বেরিয়ে আসছে। এবং সেই দৃশ্য দেখে জগন্নাথ মোড়ল স্থির থাকতে না পেরে চিৎকার করে উঠলেন, না, এ
ক্রেতাকে শান্ত করার মন্ত্র নয়, এ তো তাকে জাগিয়ে তোলার মন্ত্র। আপনারা নিজেদের নোংরা উদ্দেশ্য সাধনের জন্য আমাদেরকে ব্যবহার করছেন। না না, এ কিছুতেই হতে পারে না। রাম চোখে তাচ্ছিল্যের ভাব নিয়ে বলল, মোড়ল মশাই, সর্বনাশ হয়ে গিয়েছে। আমরা ভুল করেছি, মস্ত বড় ভুল। এই তান্ত্রিক আর কাপালিক আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। পল্টু ভয় জমে গিয়েছিল। সেবার শঙ্করের হাতটা আরো শক্ত করে চেপে ধরল। এরপরে বলল, শঙ্কর, চল পালিয়ে যাই, আমরা আর এখানে থাকতে পারবো না। কিন্তু শঙ্কর সেখান থেকে কিছুতেই নড়ল না। তার দৃষ্টি স্থির ছিল রুদ্রাক্ষর যমুনার দিকে। সে বুঝতে পারল তারা শুধু ত্রেতাকে জাগাতে আসেনি, তারা এসেছে ত্রেতাকে নিজেদের দাসে পরিণত করতে। তারা যা চায় তা হলো ক্ষমতা, সেই ক্ষমতা যা দিয়ে তারা পুরো গ্রামকে শাসন করতে পারবে। এই সময় গ্রামের এক বয়স্ক মানুষ শীতল মাঝি, যিনি গ্রামের ইতিহাস আর অলৌকিক ঘটনা সম্পর্কে অনেক কিছুই জানতেন, তিনি এগিয়ে এলেন। তিনি জগন্নাথ মোড়লের কাঁধে হাত রেখে তাকে উদ্দেশ্য করে বললেন, আমি জানতাম এমন কিছু একটাই ঘটবে। 100 বৎসর আগে আমাদের পূর্বপুরুষরা ওই একই ভুলই করতে চেয়েছিল। তারা ত্রেতাকে নিজেদের কাজে লাগাতে চেয়েছিল, কিন্তু তারা পারেনি। কারণ ত্রেতার শক্তি মানুষের লোভের চেয়ে অনেকাংশে বড় ছিল। রুদ্রাক্ষ আর যমুনা সেই একই পথে হাঁটছে। জগন্নাথ মোড়ল হতাশ হয়ে বললেন, তবে এখন কি হবে? আমরা কি তবে সবাই মারা যাব? হয়তো, কিন্তু আবার তেমনটা নাও হতে পারে। যদি আমরা ত্রেতাকে রুদ্রাক্ষ আর যমুনার হাত থেকে বাঁচাতে পারি, তাহলে হয়তো কিছু আলোর আশাও দেখা যেতে পারে। কিন্তু সে পথ যে আরো বিপদ সংকুল। জীবনের ঝুঁকি নিয়ে কেউ কি লড়তে পারবে এই লড়াইটা? শীতল মাঝের এই কথাগুলো শঙ্করকে নতুন করে ভাবিয়ে তুলল। তারা শুধু নিজেদের বাঁচানোর জন্য নয়, বরং ত্রেতাকে বাঁচানোর জন্য লড়াই করতে চলেছিল। ত্রেতা ছিল তাঁদেরই পূর্বপুরুষদেরই একটি অংশ, যাকে তারা অন্যায়ভাবে বন্দি করে রেখেছিল। এদিকে যজ্ঞের কুণ্ডের মাঝখানে ত্রেতার বিভৎস মূর্তি ক্রমে স্পষ্ট হয়ে উঠছিল। তার অর্ধেক শরীরটা ছিল মানুষের আর অর্ধেকটা ছিল মোরগের। তার মুখের কোণে জমেছিল নোংরা থুতুর ফেনা, নখগুলো ছিল ধারালো কাঁচির মতো তীক্ষ্ণ, আর চোখ দুটো ছিল জ্বলন্ত কয়লার মতো দগদগে। তার শরীর থেকে পচা মাংসের গন্ধ ভেসে আসছিল। সে রুদ্রাক্ষর যমুনার দিকে তাকিয়ে এক বিকট হাসি হেসে উঠল। সেই হাসি কোনো মানুষকে তৃপ্ত করবার জন্য ছিল না, সেটি ছিল শয়তানকে খুশি করার হাসি। রুদ্রাক্ষর যমুনা যজ্ঞ শেষ করে উঠে দাঁড়ালো। তাদের চোখ দুটো আগুনের মতো জ্বলছিল। তারা এই ভেবে খুশি ছিল যে তারা তাদের এই উদ্দেশ্য সফল করতে পেরেছিল। তারা নিজেদেরকে ওই শীতলডাঙ্গা গ্রামের নতুন শাসক হিসেবে ভাবতে শুরু করেছিল। শঙ্কর, রাম, পল্টু, জগন্নাথ মোড়ল এবং অন্যান্য গ্রামবাসীরা ভয় জমে গেলেন। তাদের সামনে তখন শ্বাস নিচ্ছিল সাক্ষাৎ মৃত্যু। রুদ্রাক্ষ এবার হাত তুলে মন্ত্র পড়তে শুরু করলেন। হুম ক্লিং হুম হিম ক্লিং চামুণ্ডে বীজে হুম ক্লিং হিম হুম ফট স্বাহা। তোমাদের পাপের জন্যই তোমাদের রক্ত দিয়ে আমরা ত্রেতাকে শক্তিশালী করেছি। এখন তোমাদের রক্তই তোমাদের মৃত্যুর কারণ হবে। তার কথা শেষ হতে না হতেই ত্রেতা এক বিকট চিৎকার করে উঠল। সেই চিৎকারে গ্রামবাসীদের কান থেকে রক্ত ঝরতে শুরু করলো। শঙ্কর দেখল তার সামনে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধের বুক ফেটে যাচ্ছে। তার নাড়ি ভুঁড়ির হৃৎপিণ্ড ফুসফুস ছিঁড়ে মাটিতে ঝরে পড়ছে। গ্রামের আরও অনেকেরই একই অবস্থা হতে শুরু করেছিল। শঙ্কর, জগন্নাথ মোড়ল সহ সকলেই কোনো মতে সেখান থেকে পালিয়ে বাঁচার প্রাণপণ চেষ্টা করতে লাগলেন। তারা যখন গ্রামের দিকে দৌড়াচ্ছিলেন, তখন তারা দেখতে পেলেন যে পুরো গ্রামটি অন্ধকারে ডুবে গেছে।
মানুষের আর্তনাদ, কুকুরের গোহানি আর সেই বিকট মোরকের ডাক মিশে এক ভয়ঙ্কর শব্দ তৈরি করছে। তাদের বাড়িগুলো যে একসময় তাদের কাছে অন্যতম আশ্রয়স্থল ছিল, তা এখন তাদের জন্য এক নরকে রূপান্তরিত হয়ে গিয়েছিল। শঙ্কর দেখল তার বাবা নিতাই তার মাকে নিয়ে ঘরের ভেতরে লুকিয়ে রয়েছে। ত্রেতার বিকৃত ডাকের শব্দে তার মা ভয় মূর্ছা গিয়েছে। শঙ্কর রাম আর পল্টুকে উদ্দেশ্য করে বলল, আমরা এখন কি করব? আমরা পালিয়ে যাব, এখানে থাকলে আমাদের সবার মৃত্যু হবে। কিন্তু শঙ্কর রাজি হলো না। সে বুকে সাহস নিয়ে বলল, পালিয়ে গেলে আমরা শুধু মরবই না, আমরা কাপুরুষ হিসেবে মরব। আমরা আমাদের গ্রামকে বাঁচাবো, আমাদের পূর্বপুরুষদের পাপের প্রায়শ্চিত্ত করব আমরা। এই পরিস্থিতিতেই তাদের সঙ্গে যোগ দিল গ্রামের এক তরুণী মালতী, যার স্বামী সম্প্রতি ত্রেতার শিকার হয়েছিল। মালতী ছিল খুবই শান্ত প্রকৃতির, কিন্তু তার চোখে তখন এক তীব্র প্রতিশোধের আগুন জ্বলছিল। সে তাদের উদ্দেশ্য করে বলল, আমি জানি তান্ত্রিক আর কাপালিকের দুর্বলতা কোথায়। সেই দুর্বলতাকেই আমাদের এখন কাজে লাগাতে হবে। ওদের ঘটিতেই ওদেরকে মাত দিতে হবে, নচেত যে আর কোনো উপায় অবশিষ্ট নেই। এই কথাগুলো শুনে শঙ্করের মনটা আশায় ভরে উঠল। কিন্তু সেই আশাটাও এক মুহূর্তে ভেঙে গেল যখন তারা দেখল রুদ্রাক্ষ আর যমুনা তাদের দিকে হেঁটে আসছে। তাদের মুখে এক ভয়ঙ্কর হাসি। রুদ্রাক্ষ এগিয়ে এসে বললেন, তোমরা ভাবছো তোমরা পালিয়ে বাঁচবে? তোমরা মরবে, তোমরা সবাই মরবে, কিন্তু তোমাদের আত্মা তোমাদের পূর্বপুরুষের মতন বন্দী হবে না। তোমাদের আত্মাকে আমরা ছিঁড়ে টুকরো টুকরো করে আত্মার শক্তির সঙ্গে মিশিয়ে দেব। তা কেমন লাগলো আমাদের পরিকল্পনা? যমুনার চোখে শঙ্কর এক অদ্ভুত ভয় দেখতে পেল। সে যমুনার সঙ্গে একটা অদ্ভুত সংযোগ অনুভব করল, যেন তারা একে অপরের জন্যই তৈরি হয়েছে, যেন তাদের দুজনেরই কিছু গোপন রহস্য আছে যা অন্য কেউ জানে না। এই রহস্যের সমাধানই হয়তো তাদের ত্রেতা আর রুদ্রাক্ষের হাত থেকে বাঁচাতে পারবে। কিন্তু সময় ক্রমশ কমে আসছিল। শঙ্কর, রাম, পল্টু এবং জগন্নাথ মোড়ল কোনো রকমে প্রাণ হাতে নিয়ে গ্রামের দিকে পালিয়ে এসেছেন। তাদের পেছনে তখন রুদ্রাক্ষ আর যমুনার হাসি আর ত্রেতার বিকট মোরগের ডাক ছুটে চলেছিল। পুরো গ্রামটি যেন মৃত্যুর এক আঁধারে ঢেকে গিয়েছে। বাতাসে বিরাজ করছে রক্ত আর পচা মাংসের গন্ধ। শঙ্কর তার বাড়ির সামনে এসে তার বাবা মাকে দেখতে পেল। তারা ঘরের ভেতরে ভয়ে কুঁকড়ে বসেছিল। বাবা, মা। শঙ্কর ছুটে গেল তাদের কাছে। নিতাই কেঁদে বলল, শঙ্কর, এই আমরা কি আর বাঁচব রে? আমরা তো এখন আর মানুষ নেই, আমরা এখন ওই দানবটার দাসে পরিণত হয়েছি। শঙ্কর তার বাবাকে আশ্বস্ত করার চেষ্টা করল। তারপর তাকে উদ্দেশ্য করে বলল, না বাবা, আমরা হার মানব না, আমরা লড়াই করব। এই চরম মুহূর্তে তাদের সঙ্গে যোগ দিলেন মালতী। তার চোখে তখন প্রতিশোধের আগুন জ্বলছিল। সে শঙ্করকে উদ্দেশ্য করে বলল, আমি জানি তান্ত্রিক আর কাপালিকের দুর্বলতা কোথায়। শঙ্করের মনে আশার এক ক্ষীণ আলো জ্বলে উঠল। সে জিজ্ঞেস করল, কোথায়? তারা দুজনেই মানুষ, তাদের রক্ত মাংসের শরীর আছে, তারা অমর নয়। ওই শরীরগুলোকেই যদি বিনষ্ট করে দেওয়া যায়, তাহলে ওরা নিজেদের শক্তি বৃদ্ধি করতে পারবে না। ওদের শরীরগুলোই হলো ওদের আসল শক্তির ডেরা। আমাদেরকে যে করেই হোক ওই শরীর দুটিকে নিষ্ক্রিয় করে দিতে হবে। এছাড়া ওদের শক্তি হ্রাস করার মতন আর কোনো উপায় অবশিষ্ট নেই। মালতীর এই কথা শুনে রাম হেসে উঠল। মালতী, তুমি কি পাগল হয়ে গেছো? তারা যদি সাধারণ মানুষ হয় তাহলে তারা কিভাবে ত্রেতাকে নিজেদের দাসে পরিণত করলো? তারা তো শয়তানের চেয়েও শক্তিশালী। কিন্তু মালতী তার কথায় অটল রইল। না, তারা শক্তিশালী নয়। তাদের শক্তি এসেছে ত্রেতার কাছ থেকে, আর ত্রেতার শক্তি এসেছে আমাদের পূর্বপুরুষদের রক্ত থেকে।
যদি আমরা সেই রক্তের উৎসকে খুঁজে বের করতে পারি তাহলে হয়তো আমরা তাদের দুর্বল করে দিতে পারবো। জগন্নাথ মোড়ল এই কথায় অবাক হলেন। তিনি বললেন, কিন্তু সেই উৎস কোথায়? আমার স্বামী মারা যাওয়ার আগে আমাকে একটা কথা বলেছিল। সে বলেছিল গ্রামের দক্ষিণে একটি প্রাচীন মন্দিরের কাছে একটি গোপন গুহা আছে। সেখানে আমাদের পূর্বপুরুষরা তাদের পাপের ইতিহাসকে চাপা দিয়ে রেখে গেছে। সেই গুহার ভিতরেই আছে ত্রেতার আসল শক্তির উৎস। শঙ্কর আর দেরি করল না। সে রাম, পল্টু আর মালতীকে সঙ্গে নিয়ে সেই গুহার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। তাদের কাছে তখন শুধু একটাই আশা ছিল, সেই গুহার ভেতরে লুকোনো রহস্যটা আসলে কি। কিন্তু সেই পথেও তাদের জন্য অপেক্ষা করছিল এক নতুন বিপদ। তারা যখন গুহার দিকে যাচ্ছিল তখন তাদের উপর হঠাৎই হামলা করলো কিছু বিকট দর্শন জীব। তাদের দেখতে ছিল অর্ধেক মানুষ আর অর্ধেক মোরগের মতন। তাদের শরীর থেকে পচা মাংসের গন্ধ বেরোচ্ছে আর তাদের চোখ থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে। তারা ছিল এই ভয়ঙ্কর ত্রেতার দাস। রুদ্রাক্ষর যমুনা বলির গ্রামবাসীদের রক্ত দিয়ে তৈরি করেছিল এই সকল ক্ষুদে শয়তানদের, যারা ত্রেতার চেয়ে কোনো অংশে কম শক্তিশালী ছিল না। কোনো পথ না পেয়ে শঙ্কর আর তার সঙ্গীরা তাদের সঙ্গে লড়াই শুরু করলো, কিন্তু তারা সংখ্যায় ছিল অনেক বেশি। পল্টু ভয় চিৎকার করে উঠল, আমরা পারবো না, আমাদের শক্তি কমে আসছে, এদের সংখ্যা অনেক বেশি আমাদের থেকে, এরা মেরে ফেলবে আমাদেরকে, আমরা পারবো না। কিন্তু শঙ্কর হার মানল না। সে তার হাতে থাকা একটা লাঠি দিয়ে এক মুরগাকৃতি পিশাচের বুকে সজোরে আঘাত করল, কিন্তু তার আঘাত কোনো কাজই করল না। সেই মুহূর্তে তাদের সামনে এক নতুন চরিত্র এসে হাজির হল। গুরু মাধব, গ্রামের এক বৃদ্ধ। তিনি আয়ুর্বেদে পারদর্শী ছিলেন। তিনি তার হাতে থাকা কিছু ঔষধি গাছের রস সেই মুরগাকৃতি পিশাচের মুখে ছুঁড়ে মারলেন এবং সঙ্গে সঙ্গে সেই পিশাচটি মাটিতে লুটিয়ে পড়ল। গুরুমাধব বললেন, এদেরকে সাধারণ অস্ত্র দিয়ে মারা যাবে না। এদের শরীর মানুষের নয়, কিন্তু এদের প্রাণ আমাদের মতোই দুর্বল। এদের প্রাণ আছে রক্তের স্রোতে, এবং সেই রক্তের স্রোতকে থামানোর জন্য এই বিশেষ ঔষধির প্রয়োজন ছিল। গুরুমাধব তাদের সঙ্গে যোগ দিলেন। তারা সবাই মিলে সে গুহার দিকে এগিয়ে যেতে লাগলো। কিন্তু গুহার কাছাকাছি এসে তারা দেখতে পেলেন গুহার সামনে দাঁড়িয়ে আছে রুদ্রাক্ষ আর যমুনা। তাদের চোখে তখন এক অদ্ভুত আগুন জ্বলছিল। সেই আগুন সকলকে দমন করে নিজেদের শক্তিকে প্রতিষ্ঠিত করবার জন্য। যমুনা শঙ্করের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, শঙ্কর, তুমি কি ভেবেছিলে হ্যাঁ, যে তুমি আমাকে পরাজিত করতে পারবে? হ্যাঁ, এত সহজ নয় শঙ্কর, এত সহজ নয়। আমরাই এই গ্রামের পরবর্তী রক্ষা কবচ হব। শুধু নিজেদের স্বার্থ দেখছো তোমরা, কিন্তু আমরা এতকাল কঠিন সাধনা করে এসেছি শুধু এই দিনটার জন্য, শুধুমাত্র এই দিনটার জন্য। যে করেই হোক আমরা আমাদের শক্তিকে পুনরায় অধিকৃত করবই। দেখি কে আটকায়, কার কত দম আছে, দেখি। শঙ্কর রুদ্রাক্ষকে উদ্দেশ্য করে বলল, তোমাদের উদ্দেশ্য কি? তোমরা কেন আমাদের সঙ্গে এরকম করছো? আমাদের পরম উদ্দেশ্য হলো এই পৃথিবী থেকে পাপ দূর করা। এই পাপ তোমাদের পূর্বপুরুষেরা করেছিল, আর এখন তোমরা সেই পাপেরই ফল ভোগ করছো। আমরা কোনোভাবেই এর ভাগীদার নই, কাজেই তোমরা এমনিও মরবে আর অমনিও। আমরা যদিও না মারি, তবে এই পিশাচি তোমাদেরকে মেরে দেবে। তাহলে মরতে ভয় কি? আমরা কেন আমাদের পূর্বপুরুষদের পাপের ফল ভোগ করব? কারণ তোমরাও এই পাপেরই অংশ।
তোমরাও সেই রক্ত দিয়েই তৈরি যা দিয়ে ত্রেতাকে বন্দী করা হয়েছিল। তোমাদের রক্তই আসলে এই ত্রেতাকে জাগিয়েছে, আর তোমাদের রক্ত দিয়েই আমরা তাকে আমাদের দাসে পরিণত করব। বুঝতে পেরেছ এবার শঙ্কর? আমি জানি তোমার মনে কি আছে শঙ্কর। তুমি আমার সঙ্গে এক ধরনের সংযোগ অনুভব করছো। তুমি আমার চোখ দেখেছ এবং তুমি ভয়ও পেয়েছ, কিন্তু তুমি জানো না যে আমরা কেন এমনটা করছি। শঙ্কর কোনো জবাব দিল না। সে তখন রুদ্রাক্ষের মন্ত্রোচ্চারণ শুনছিল। সে বুঝতে পারল রুদ্রাক্ষ শুধু মন্ত্র পড়ছে না, সে তার মনকে দুর্বল করার চেষ্টা করছে। সে তার মনের ভেতরে ঢুকে যেতে চাইছে। শঙ্কর নিজেকে শক্ত করে দাঁড়ালো। গুরুমাধব বলল, শঙ্কর, তুমি ভয় পেও না, তোমার মনকে শক্ত রাখো। তোমার মনের ভেতরের সত্যই তোমাকে রক্ষা করতে পারে। শঙ্কর তার চোখ বন্ধ করল। সে তার মনের ভেতরে ডুব দিল। সে দেখতে পেল তার পূর্বপুরুষরা কিভাবে তাদের পাপের জন্য বন্দী হয়েছিল। সে দেখতে পেল ত্রেতা কোনো শয়তান নয়, বরং এক অবহেলিত শক্তি যাকে মানুষ লোভের কারণে ভুলভাবে ব্যবহার করেছিল। সে আরও দেখতে পেল রুদ্রাক্ষ আর যমুনা শুধু প্রতিশোধ নিতে চায় না, বরং তারা ত্রেতাকে মুক্তিও দিতে চায়, কিন্তু তারা ভুল পথে হাঁটছে। শঙ্কর তার চোখ খুলল। সে রুদ্রাক্ষ আর যমুনাকে উদ্দেশ্য করে বলল, তোমাদের উদ্দেশ্য মহৎ হতে পারে, কিন্তু তোমাদের পথ সম্পূর্ণ ভুল। তোমরা ত্রেতাকে মুক্তি দিতে পারো না, তোমরা তাকে আরো শক্তিশালী করে তুলছ। তোমরা নিজেদেরকে শয়তানের দাস বানিয়েছো। আমরা শয়তানের দাস নই, আমরা তার প্রভু। আর তুমিও এখন চাইলে আমাদের দাস হতেই পারো। অবশ্য তোমাকে শেষে তাই হতে হবে। সময় যে আসন্ন। শঙ্কর তার হাত তুলে বলল, আমি কোনো শয়তানের দাস হব না। আমি আমার পূর্বপুরুষের প্রায়শ্চিত্ত করব এবং এই গ্রামের মানুষকে মুক্তি দেব। তাহলে যুদ্ধ শুরু হোক। শঙ্করের সাহসিকতা এবং তার নতুন সঙ্গীদের উপস্থিতি এক নতুন যুদ্ধের সূচনা করল। গ্রামের শ্মশান থেকে গুহার প্রবেশপথ পর্যন্ত প্রতিটি পদক্ষেপে এক নতুন আতঙ্ক লুকিয়েছিল। রুদ্রাক্ষ এবং যমুনা তাদের নতুন দাস ত্রেতাকে নিয়ে গুহার সামনে দাঁড়িয়েছিলেন, যেন তারা একটি শেষ প্রাচীর তৈরি করেছে এমন। শঙ্কর, রাম, পল্টু, মালতী এবং গুরুমাধব ধীরে ধীরে গুহার দিকে এগিয়ে যেতে লাগলেন। তাদের চারপাশে তখন বিরাজ করছিল রাতের অন্ধকার আর এক অজানা ভয়। বাতাসের প্রতিটি শব্দই তাদের মনে এক নতুন আতঙ্কের সৃষ্টি করছিল। বুনো কুকুরের গোঙানি, শিয়ালের চিৎকার এবং সেই বিরাট মোরগের ডাক সবকিছু মিলেমিশে এক ভয়ঙ্কর পরিবেশ তৈরি করছিল। রুদ্রাক্ষ শঙ্করকে দেখে ব্যঙ্গের হাসি হাসতে হাসতে বললেন, শঙ্কর, তুমি কি ভাবছো যে তোমরা আমাকে সামান্য শক্তি দিয়েই পরাজিত করতে পারবে? আমরা তোমাদের পূর্বপুরুষের চেয়েও বেশি শক্তিশালী। ভুলে যেও না, আমরা এমন এক শক্তিকে বশ করেছি যা তোমরা কোনোদিনও কল্পনাতেও আনতে পারবে না। শঙ্কর তার কথায় কোনো রকম কর্ণপাত করল না। সে গুরুমাধবের দিকে তাকালো। গুরুমাধব তার হাতে থাকা ঔষধি গাছের রস দিয়ে একটি লাঠি ভিজিয়ে শঙ্করের হাতে দিলেন। এরপরে বললেন, এই লাঠি দিয়ে তুমি তাদেরকে আঘাত করো শঙ্কর। এই ঔষধই তাদেরকে দুর্বল করে দেবে। শঙ্কর লাঠিটি হাতে তুলে নিল। তার মনে আর কোনো রকম ভয় ছিল না। সে তার পূর্বপুরুষদের পাপের প্রায়শ্চিত্ত করতে এবং এই গ্রামকে মুক্তি দিতে চাইছিল। যমুনা তাদের দিকে এগিয়ে এলো। তার চোখে তখন এক অদ্ভুত বিষণ্ণতা কাজ করছিল। সে শঙ্করকে উদ্দেশ্য করে বলল, শঙ্কর, তুমি জানো না যে আমরা কেন এমনটা করছি। আমরা শুধু প্রতিশোধ নিতে চাই না, আমরা নিজেদের মুক্তিও চাই। যমুনার এই কথায় শঙ্কর একটু অবাক হলো।
সে তাকে জিজ্ঞেস করল, তোমরা কিসের মুক্তি চাও? আমরা আমাদের পূর্বপুরুষদের পাপ থেকে মুক্তি চাই। আমাদের পূর্বপুরুষরা তোমাদের পূর্বপুরুষদের মতোই ত্রেতাকে ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু তারা ব্যর্থ হন। ত্রেতা তাদের বন্দি করে রাখে, আর আমরাও সেই বন্দিত্ব থেকেই তাদের মুক্তি দিতে চাই। শঙ্করের মনটা এক মুহূর্তে অন্যরকম হয়ে গেল। সে যমুনার দিকে তাকালো। শঙ্কর তখন বুঝতে পারল, রুদ্রাক্ষর যমুনার উদ্দেশ্য শুধু ক্ষমতা হস্তান্তর নয়, বরং মুক্তি। কিন্তু তাদের পথ ছিল সম্পূর্ণ ভুল। তারা ত্রেতাকে মুক্তি দিতে গিয়ে নিজেদেরই তার দাস বানিয়ে ফেলেছিল। রুদ্রাক্ষ তাদের দুজনের কথায় বাধা দিয়ে বললেন, যমুনা, তুমি কেন তাকে এসব কথা বলছো? আমাদের উদ্দেশ্য তাকে দুর্বল করা। যমুনা রুদ্রাক্ষের দিকে তাকালেন। না রুদ্রাক্ষ, আমাদের উদ্দেশ্য তাকে দুর্বল করা নয়, আমাদের উদ্দেশ্য তাকে বোঝানো। যদি সে আমাদের বোঝে, তাহলে তো আমরা সবাই মিলে এই সমস্যার সমাধান আরামেই করতে পারবো। যমুনা, তুমি বিশ্বাসঘাতকতা করছো। তুমি আমাদের লক্ষ্য থেকে সরে আসছো। রুদ্রাক্ষের এই কথায় যমুনা রুদ্রাক্ষের মধ্যে এক নতুন দ্বন্দ্ব শুরু হলো। রুদ্রাক্ষ তার মন্ত্রোচ্চারণ দিয়ে যমুনাকে আঘাত করতে চাইল, কিন্তু যমুনা তার হাতে থাকা খঞ্জর দিয়ে রুদ্রাক্ষের মন্ত্রকে প্রতিহত করতে শুরু করল। শঙ্কর সহ বাকি সকলে এই সুযোগে গুহার দিকে এগিয়ে যেতে লাগলেন। তারা যখন গুহার প্রবেশপথের কাছে এসে পৌঁছালেন, তখন তারা দেখলেন যে গুহার ভেতরে একটি অদ্ভুত আলো জ্বলছে। সেই আলোতে কিছু প্রাচীন শিলালিপি দেখা যাচ্ছিল। শিলালিপিতে লেখা ছিল, যে এই গুহায় প্রবেশ করবে সে ত্রেতার আসল শক্তি সম্পর্কে আগে থেকে জ্ঞাত হবে, নচেত সে আর কখনোই এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। শঙ্কর আর তার সঙ্গীরা গুহার ভেতরে প্রবেশ করল। ভেতরে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। সেখানে ছিল শুধু তাদের পায়ের শব্দ আর ছড়িয়ে ছিটিয়ে থাকা শিলালিপির রহস্যময় আলো। তারা দেখল গুহার মাঝখানে একটি বিশাল পাথর রাখা আছে, আর তার উপরে রয়েছে একটি নরমুণ্ড, আর সেই নরমুণ্ডের চোখের ভেতর দুটি লাল পাথর জ্বলজ্বল করছিল। গুরুমাধব বললেন, এই নরমুণ্ডটি আমাদের পূর্বপুরুষদের। তাদের আত্মাই এই পাথরের ভেতরে বন্দী হয়ে রয়েছে। শঙ্কর পাথরটি স্পর্শ করল। সঙ্গে সঙ্গে তার মনে এক অদ্ভুত অনুভূতি হলো। সে দেখতে পেল তার পূর্বপুরুষরা কিভাবে লোভের বশে ত্রেতাকে ব্যবহার করতে চেয়েছিল, আর কিভাবে তারা সেই পাপের জন্য বন্দী হয়েছিল। সে দেখতে পেল ত্রেতা কোনো শয়তান নয়, বরং এক প্রাচীন শক্তি, যা মানুষের লোভের কারণে বিকৃত হয়েছিল। এই সময় রুদ্রাক্ষ আর যমুনা গুহার ভেতরে প্রবেশ করল। তাদের দ্বন্দ্ব তখন আরও তীব্র হয়ে উঠেছিল। রুদ্রাক্ষের চোখে ছিল শুধু ক্ষমতার লোভ, আর যমুনার চোখে বিরাজ করছিল আসন্ন মুক্তির আনন্দ। রুদ্রাক্ষ শঙ্করকে উদ্দেশ্য করে বলল, তুমি গুহার ভেতর প্রবেশ করেছ এবং তুমি আমাদের ইতিহাস এখন জেনে গেছো। এখন তোমাকে আমাদের সঙ্গেই যোগ দিতে হবে। আমরা সবাই মিলে ত্রেতাকে নিজেদের দাসে পরিণত করব এবং এই পৃথিবীকে আমাদের মতন করে গড়ে তুলব। এসো শঙ্কর, তুমি আমাদের সঙ্গে যোগ দাও। ভেবো না, এসো, আমাদের সঙ্গে এসো। কিন্তু শঙ্কর রুদ্রাক্ষের কথায় কান দিল না। সে যমুনার দিকে তাকালো। যমুনা, তুমি কি চাও? আমি চাই ত্রেতাকে মুক্তি দিতে। আমি চাই আমার পূর্বপুরুষদের পাপের প্রায়শ্চিত্ত করতে। রুদ্রাক্ষ, তোমার পথ ভুল। তুমি ত্রেতাকে ব্যবহার করতে পারবে না, তুমি শুধু তাকে মুক্ত করতে পারো। এই কথা শুনে রুদ্রাক্ষ শঙ্করকে আঘাত করতে চাইল, কিন্তু মালতী তার হাতে থাকা একটি তীর দিয়ে রুদ্রাক্ষকে পাল্টাঘাত করল। রুদ্রাক্ষ সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ল। তার চোখে ছিল রাগ আর অসহায়তা। যমুনা তখন তার হাতে থাকা খঞ্জরটা দিয়ে রুদ্রাক্ষের গলায় সজোরে এক আঘাত করল। রুদ্রাক্ষের গলা থেকে গলগল করে রক্ত বেরোতে শুরু করলো, আর সেই রক্ত দিয়ে সে মাটিতে একটা অদ্ভুত মন্ত্র লিখতে শুরু করলো।
সেই মন্ত্রলেখা শেষ হতেই রুদ্রাক্ষের আত্মা বেরিয়ে গেল তার শরীর ছেড়ে, এবং গুহার ভেতর থেকে ভেসে এলো এক বিকট শব্দের ধ্বনি। যমুনা তখন শঙ্করকে বলল, আমরা এখন ত্রেতাকে মুক্তি দিতে পারি, তুমি কি আমাকে সাহায্য করবে? শঙ্কর রাজি হলো। সে যমুনাকে নিয়ে সেই নরমুণ্ডের কাছে এগিয়ে যেতে লাগল। যমুনা তার খঞ্জর দিয়ে সেই নরমুণ্ডটিকে সজোরে আঘাত করল। সঙ্গে সঙ্গে নরমুণ্ডের চোখের ভেতরে থাকা লাল পাথর দুটি ভয়ঙ্কর শব্দ করে ফেটে গেল, এবং গুহার ভেতরে সব আলো নিভে গেল। আর ঠিক সেই সময় গুহার বাইরে থেকে এক বিকট মোরগের ডাক ভেসে এলো তাঁদের দিকে। কর্কশ একটি ডাক, তবে সেই ডাকে আর কোনো জড়তা ছিল না, ছিল মুক্তির আস্বাদ। ত্রেতা এখন মুক্ত। সে আর রুদ্রাক্ষর বা যমুনার দাস হিসেবে নিজেকে মেনে নিল না। সে নিজের ইচ্ছানুযায়ী চলতে শুরু করল। কিছুক্ষণ পর শঙ্কর সকলকে নিয়ে গুহা থেকে বেরিয়ে এলো। তারা দেখতে পেল রুদ্রাক্ষের রক্তাক্ত মৃতদেহটা মাটিতে পড়ে আছে। তার পাশে এসে যমুনা দাঁড়ালো। যমুনার চোখে তখন আর কোনো রাগ বা প্রতিশোধের আগুন ছিল না, ছিল এক গভীর শান্তি। যমুনা শঙ্করকে উদ্দেশ্য করে বলল, আমরা এখন মুক্ত, ত্রেতা আর আমাদের দাস নয়। কিন্তু তাদের মুক্তি স্থায়ী হবে না, কারণ রুদ্রাক্ষ মারা যাওয়ার আগে যে মন্ত্র লিখে গিয়েছিল তা ছিল ত্রেতাকে সম্পূর্ণ বশ করার জন্য। এই মন্ত্রের কারণে ত্রেতা এখন তার সব শক্তি ফিরে পাবে। সে এখন রুদ্রাক্ষ বা যমুনার দাস নয়, বরং সে এক নতুন স্বয়ংক্রিয় শক্তিতে পরিণত হয়েছে, যা আগের থেকেও অনেক বেশি শক্তিশালী এবং বিপজ্জনক। পচা মাংসের গন্ধ নেই, নেই সেই বিরাট মোরগের ডাক। সব কিছু যেন শান্ত, স্থির। কিন্তু এই শান্তি ছিল ক্ষণস্থায়ী, কারণ রুদ্রাক্ষ মারা যাওয়ার আগে যে মন্ত্রটি লিখে রেখে গিয়েছিল সেই মন্ত্রের ফল সামনে আসার সময় হয়েছে। যমুনা শঙ্করকে উদ্দেশ্য করে বলল, রুদ্রাক্ষের উদ্দেশ্য ছিল ত্রেতাকে সম্পূর্ণ বশ করা। সে চেয়েছিল ত্রেতাকে এক নতুন শক্তিতে পরিণত করতে, যা সে নিজের ইচ্ছে মতো ব্যবহার করতে পারবে। কিন্তু এখন সে নেই, তবে তার মন্ত্রের শক্তি থেকে গেছে। তাহলে এখন কি হবে? এখন ত্রেতা আমাদের দাস নয়, সে এখন স্বাধীন। সে তার সব শক্তি ফিরে পাবে, এবং সে এখন রুদ্রাক্ষের লেখা মন্ত্রের কারণে আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। সে এখন আর আমাদের পূর্বপুরুষদের পাপের ফল হিসাবে নয়, নিজের ইচ্ছে অনুযায়ী আমাদের সকলকে শাস্তি দিতে উদ্যত হবে। আর সেই শাস্তি খুবই নৃশংস রূপ ধারণ করতে চলেছে। সে এখন আরো ভয়ঙ্করভাবে প্রতিশোধ নিতে এগিয়ে আসছে। ওই প্রতিশোধের আগুনে কারা কারা পড়ে ছাই হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে যমুনার সমস্ত শরীর কাঁপতে শুরু করলো। তার চোখের রং বদলে যেতে লাগলো। তার শরীর থেকে একটা কালো ধোঁয়া বেরিয়ে আসতে শুরু করলো। সে যন্ত্রণায় চিৎকার করে উঠল, না! রুদ্রাক্ষ! শঙ্কর সহ সকলেই প্রচণ্ড ভয় পেয়ে গেল। তারা বুঝতে পারল রুদ্রাক্ষের মন্ত্র শুধু ত্রেতাকেই নয়, যমুনাকেও বশ করেছে। যমুনা এখন আর মুক্ত নয়, সে রুদ্রাক্ষের দাসে পরিণত হয়েছে। রুদ্রাক্ষ মারা গেলেও তার আত্মা যমুনার শরীরে প্রবেশ করে তাকে নিয়ন্ত্রণ করতে শুরু করেছে। যমুনার মুখ থেকে এক বিকট হাসি বেরিয়ে এলো। সে তার খঞ্জরটি হাতে নিয়ে শঙ্করকে উদ্দেশ্য করে বলল, শঙ্কর, তুমি ভেবেছিলে তুমি আমাকে হারাতে পারবে? আমি রুদ্রাক্ষ, আমার আত্মা এখন যমুনার শরীরে, আর আমার শক্তি আরো আরো অনেক বেশি। শঙ্কর তার হাতে থাকা ঔষধি মাখানো লাঠিটা দিয়ে যমুনাকে আঘাত করতে গেল, কিন্তু যমুনা তার খঞ্জর দিয়ে তার আঘাত প্রতিহত করল। যমুনার শরীর থেকে যেন আগুন বেরোচ্ছিল। সে বলল,
তুমি আমাকে মারতে পারবে না, কারণ আমি এখন শুধু যমুনা নই, আমি এখন রুদ্রাক্ষ। আমার শরীরে রয়েছে পৈশাচিক শক্তি। এইবার মালতী এগিয়ে এলো। তার চোখে তখন প্রতিশোধের আগুন জ্বলজ্বল করছে। সে বলল, আমরা তোমাকে পরাজিত করব। তুমি আমাদের গ্রামকে নরকে পরিণত করেছো। তুমি কাকে পরাজিত করবে? আমাকে, রুদ্রাক্ষকে, নাকি ত্রেতাকে? যমুনার কথা শেষ হতে না হতেই রুদ্রাক্ষের আত্মা তার শরীর থেকে বেরিয়ে গেল। সে একটি কালো ধোঁয়ার মতো শূন্যে ভেসে বেড়াতে লাগলো এবং সেই সঙ্গেই ত্রেতার সেই বিকট মোরগের ডাক আবার শোনা যেতে লাগলো। এইবারে ডাকটা ছিল আরো বিকৃত, আরো ভয়ঙ্কর। শঙ্কর দেখল যমুনা মাটিতে লুটিয়ে পড়ে আছে, তার শরীর থেকে হু হু করে রক্ত ঝরছে। শঙ্কর তার কাছে ছুটে গেল। যমুনা তার দিকে তাকিয়ে বলল, শঙ্কর, রুদ্রাক্ষের আত্মা এখন আমার শরীর থেকে বেরিয়ে গেছে, কিন্তু সে ত্রেতাকে সম্পূর্ণভাবে বশ করে ফেলেছে। তুমি এই মুহূর্তেই রুদ্রাক্ষর শরীরটাকে ধ্বংস করো, না হলে যে সব কিছু শেষ হয়ে যাবে। শঙ্কর তার দিকে তাকালো। যমুনা বলল, এখন তোমাকে ত্রেতাকে পরাজিত করতে হবে। তাকে ঠিক মারতে হবে তা ঠিক নয়, তবে তার ভেতরের কালো শক্তিটাকে তোমায় মারতে হবে। সেই শক্তিকে ধ্বংস করতে হবে যা রুদ্রাক্ষ তাকে দিয়েছে। যমুনা কথাগুলো বলতে বলতে যন্ত্রণায় কাতর হয়ে চোখটা বন্ধ করে নিল। তার নিথর দেহটা পড়ে রইল শঙ্করের সামনে। শঙ্কর একদৃষ্টে তাকিয়ে রইল। সে বুঝতে পারল যমুনা মারা গেছে, সে আর তাদের মধ্যে নেই। তবে তার বলে যাওয়া কথাগুলো বারংবার শঙ্করকে প্রভাবিত করতে লাগলো। শঙ্কর তার সঙ্গীদের দিকে তাকালো। তারা সবাই তখন ভয়ে কাঁপছে। তাদের এখন কি করা উচিত তারা কেউই আন্দাজ করতে পারছিল না। তাদের সামনে কেবল একটি পথই খোলা ছিল, আর সেই পথটি হলো ত্রেতাকে পরাজিত করা। তারা সবাই মিলে গ্রামের দিকে এগিয়ে যেতে লাগলো। তারা গ্রামের কাছে এসে দেখতে পেল, এ কি, পুরো গ্রামটি দাউ দাউ করে জ্বলছে। গ্রামবাসী ভয় চিৎকার করছে। রুদ্রাক্ষের আত্মা ত্রেতাকে নিয়ে গ্রামে আক্রমণ করেছে। তারা দেখতে পেল ত্রেতা তার বিকৃত শরীর নিয়ে গ্রামবাসীদের উপর আক্রমণ করেছে। তার নখ কাঁচির মতো তীক্ষ্ণ হয়ে উঠেছে, আর তার মুখ থেকে আগুন বেরোচ্ছে, আর সেই আগুনেই ভস্মীভূত হয়ে চলেছে গোটা গ্রাম আর গ্রামের নিরীহ মানুষজন। সমস্ত গ্রামবাসীরা যন্ত্রণায় আর্তনাদ করছে। শঙ্কর তার হাতে থাকা লাঠিটা নিয়ে এগিয়ে গেল ত্রেতাকে আঘাত করার জন্য, কিন্তু ত্রেতা তার আঘাত বারবার প্রতিহত করতে থাকল। শঙ্কর বুঝতে পারল এই লাঠি দিয়ে তাকে পরাজিত করা সম্ভব নয়। তাকে এখন নিজের মনের শক্তিকে ব্যবহার করতে হবে, তবেই ওই পিশাচ আখেরে দমিত হবে। গুরুমাধব শঙ্করকে বললেন, শঙ্কর, তুমি তোমার মনের ভেতরে ডুব দাও। তোমার পূর্বপুরুষদের পাপের শক্তিকে ব্যবহার করো। সেই পাপের শক্তি এখন তোমাকে রক্ষা করতে পারে। শঙ্কর তার চোখ বন্ধ করল। সে তার মনের ভেতরে ডুব দিল। সে তার পূর্বপুরুষদের পাপের শক্তিকে অনুভব করতে লাগলো। তাদের পাপের শক্তি একটা কালো ধোঁয়ার মতো তার ভেতরে ঢুকে যাচ্ছে। সেই ধোঁয়া তার শরীরে এক নতুন শক্তি তৈরি করতে শুরু করেছে। শঙ্কর তার চোখ খুলল। সে তখন আর শঙ্কর ছিল না। তার মধ্যে তখন বিরাজ করছিল তার পূর্বপুরুষদের পাপের শক্তি। সে এবার ত্রেতাকে পাল্টা আঘাত করতে শুরু করল। ত্রেতার সেই আঘাত প্রতিহত করতে পারল না। শঙ্কর তাকে একের পর এক আঘাত করেই চলল। ওদিকে আকাশ ফেটে বজ্রনিনাদ হতে থাকলো। মনে হলো যেন গোটা আকাশটাই বুঝি এবার ভেঙে পড়বে ওই গ্রামের ওপরে। ত্রেতার শরীর থেকে এবার কালো ধোঁয়া বেরিয়ে আসতে লাগলো। শঙ্কর দেখল ত্রেতার শরীরের ভেতর থেকে রুদ্রাক্ষের আত্মা বেরিয়ে আসছে। যদিও সেই আত্মা অনেক দুর্বল হয়ে পড়েছে। শঙ্কর তার হাতে থাকা লাঠিটা দিয়ে সেই আত্মাকে আঘাত করতে শুরু করল। এবার রুদ্রাক্ষের আত্মা যন্ত্রণায় কাতর হয়ে চিৎকার করে উঠল।
আর সঙ্গে সঙ্গেই ত্রেতার শরীরটা একটা বিস্ফোরণের মতন শব্দ করে সজোরে ফেটে চৌচির হয়ে গেল। শরীরের টুকরোগুলো বিক্ষিপ্তভাবে ছিটকে পড়তে লাগলো এদিকে ওদিকে। ত্রেতা সেই বিক্ষিপ্ত শরীর থেকে একটা লাল আলো বেরিয়ে এলো। সেই আলোটি ধীরে ধীরে আকাশের দিকে উঠে যেতে লাগলো। সেই আলোটি দেখতে দেখতে মিলিয়ে যাওয়ার পরেই হঠাৎ করে সবকিছু শান্ত হয়ে গেল। সমগ্র গ্রামের আগুন দেখতে দেখতেই নিভে গেল, আর গ্রামবাসীরা সকলেই তারা নিজের নিজের ঘরে ফিরে যেতে লাগলেন। অন্যদিকে শঙ্কর মাটিতে লুটিয়ে পড়ল। সে বুঝতে পারছিল তাঁর শরীরের ভেতরে পুঞ্জীভূত হয়ে জমে থাকা ওই কালো কুণ্ডলীকৃত ধোঁয়াগুলি ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। সে অনেকখানি হালকা অনুভব করতে শুরু করল। সে বুঝতে পারল সে তার পূর্বপুরুষদের অভিশাপের কবল থেকে সম্পূর্ণরূপে মুক্তি পেয়েছে। শঙ্কর তার সঙ্গীদের দিকে তাকালো। শঙ্কর যে একাই এমন অসাধ্য সাধন করতে পারবে কেউ আন্দাজি করতে পারেনি। সেই যে ছিল এই কালো শক্তি দমনের প্রধান ধারক, সেটি গ্রামের বুকে সতেজ হয়ে কালো আকাশের কোলে ভেসে ওঠা ওই গোলাকার ডবডবে চাঁদটাই প্রমাণ করে দিচ্ছিল। ঝড় থেমে গেছিল। গ্রামটা যেন পুনরায় এক অমোঘ শান্তির কোলে ঘুমিয়ে পড়ছিল ধীরে ধীরে। এতকালের অভিশাপের কবল থেকে অবশেষে মুক্তি পেল শীতলডাঙ্গা গ্রামটি। মাটির অভিশাপ আবার শেষমেশ মাটিতেই মিশে গেল। শঙ্করের মনোবল ও আত্মশক্তি পুনরায় প্রমাণ করে দিল যে অশুভ ও শুভের লড়াইয়ে শুভই সবসময় জয়ী হয়, আর অশুভ হয় পরাজিত।